চার সাংগঠনিক জেলার প্রার্থীদের এবং এজেন্টদের নিয়ে গণনার আগে জরুরি বৈঠক বিজেপির। গণনার আগে জরুরি বৈঠক বিজেপির। রাজ্যের প্রতিটি প্রান্তের চারটি সাংগঠনিক জেলার প্রার্থীদের এবং এজেন্টদের নিয়ে হয় বৈঠক। দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেলে বৈঠক থেকে প্রার্থীদের এবং এজেন্টদের একাধিক নির্দেশিকা এবং পরামর্শ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল, সতীশ ধনদ এবং রাজ্যের একাধিক নেতৃত্ব। এই বৈঠকটি বর্ধমান বিভাগের বীরভূম, বোলপুর, কাটোয়া ও বর্ধমান সাংগঠনিক জেলার 28 জন প্রার্থী এবং এজেন্টদের নিয়ে হয়। ইভিএম মেশিন খোলার সময় দেখে নিতে হবে এবং স্ট্রংরুমের ভেতর কি করতে হবে সেই সব বিষয়গুলি নিয়ে পরামর্শ দেওয়া হয়। বিজেপির রাজ্য সহসভাপতি তথা সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল হাঁটতে চলেছে এক্সিট পোলে বোঝা গেছে। তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার আগে গণনা কেন্দ্রে কারচুপি করতে পারে, কি প্রতিষেধক দেওয়া হবে সেই নিয়েই এই বৈঠক। আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস এমনিতে হাঁটছে। আপনারা এক্সিট পোলের রেজাল্ট দেখেছেন। মানসিকভাবে, দৈহিকভাবে তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীদের অবস্থান দেখেছেন এবং তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার আগে গণনা কেন্দ্রে কারচুপি করতে পারে। আমরা সেই গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কারচুপি করলে কি প্রতিষেধক দেব তা নিয়ে আজকে আমাদের বৈঠক। কোন কোন সাংগঠনিক জেলা থাকছে, কারা থাকছে? বর্ধমান, পূর্ব, পশ্চিম, বোলপুর, বীরভূম, এদের নিয়ে জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।